আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত তারেক রহমান সাহেব, যেভাবেই হোক, ফলাফল কারচুপি করে হোক, যেভাবে হোক আপনি জয়ী হয়েছেন। কিন্তু 5ই আগস্টের পর আমরা এটা আশা করিনি যে 5ই আগস্টের কারণে আপনি বাংলাদেশে আসতে পারছেন, যে ভোট কারচুপি হবে, ফলাফল কারচুপি হবে, এটা আমরা আশা করিনি। কিন্তু আপনি যেভাবে হোক কারচুপি করে হলেও, ফলাফলে কারচুপি করে হলেও আপনি জয়ী হয়েছেন। কিন্তু আপনার নেতাকর্মীদের কাছ থেকে আমরা এটা আশা করিনি যে বাংলাদেশে প্রতিহিংসার ফ্যাসিবাদ আবার জীবিত হবে। আপনাদের নেতাকর্মীরা যেভাবে মানুষের বাড়িঘরে হামলা করতেছে, অনেক জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে, অনেক জায়গায় বাড়িঘর ভাঙচুর করেছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে হুমকি দিচ্ছে, এই ধরনের যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, মামলা হামলা অনেক কিছু করতেছে, এটা কিন্তু আমরা আশা করিনি। আর আপনার নেতাকর্মীদেরকে যদি আপনি না থামান, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ থাকবে না। আপনার কাছে আহ্বান, অবিলম্বে অতি দ্রুত প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন এবং বাংলাদেশের মানুষের সাথে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। অনেক হিন্দুদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, অনেক হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, অনেক জামায়াতের নেতাকর্মীদের উপরে হামলা করা হচ্ছে, বাড়িঘরে হামলা ভাঙচুর করা হয়েছে, এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। এটা কিন্তু আমরা আশা করিনি। বাংলাদেশ আমরা চেয়েছিলাম শান্তি ও সমৃদ্ধিপূর্ণ। হ্যাঁ, যে দল জয়ী হয় সে দল ক্ষমতায় যাবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যেন দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখে, কোনো প্রতিহিংসা রাজনীতি যেন না করে, প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ববোধ যেন অটুট থাকে। আমরা চেয়েছিলাম বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত সকল জায়গায় যেন বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করে। কিন্তু আপনাদের নেতাকর্মীরা যেভাবে শান্তিকে নষ্ট করে দিয়ে অশান্তির সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করতেছে, হুমকি দামকি ভয় দেখিয়ে, বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেবে না। অবিলম্বে আপনি এগুলো বন্ধ করুন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন, প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে বলুন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, আমরা সেটা দেখতে চাই। কারণ আমরা কোনো রাজনৈতিক দলের কোনো বিষয় নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু প্রতিহিংসা হানাহানি হবে, এটা আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ, সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ। যে জয়ী হয়েছে ঠিক আছে, তার উচিত নীতি ও নৈতিকতার দিক থেকে, ভ্রাতৃত্বের বোধ দিক থেকে সে কিন্তু মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখা, মানবতা বজায় রাখা, মানুষের সাথে সদ্ব্যবহার করা। কিন্তু তার বিপরীতে যদি অসৎ ব্যবহার করা হয়, ক্ষমতার অপব্যবহার করা হয়, শেখ হাসিনার পরিণতি যা হয়েছিল, আপনাদের পরিণতি তার চেয়েও ভয়ঙ্কর হবে। বাংলাদেশের মানুষ তারা জাগতে শিখেছে, তারা রক্ত দিতে শিখেছে, তারা ফেসিবাদ তাড়াতে শিখেছে। আপনারা যদি এখনই এগুলো বন্ধ না করেন, আপনাদের পরিণতি আপনারা নিজেরাই বিপর্যস্তভাবে ডেকে নিয়ে আসবেন। আপনাদের পরিণতির জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন, তার জন্য কিন্তু দেশের মানুষ দায়ী থাকবে না। এখন ইতিমধ্যে মানুষ বলতে শুরু করেছে যে তাদেরকে ভোট দেওয়াটাই মনে হয় ভুল হয়েছে, আমরা এই জন্য তাদেরকে ভোট দেই নেই, আমরা তাদের কাছ থেকে এটা আশা করি নাই। অতএব এখনও সময় আছে, আপনারা অবিলম্বে হামলা বন্ধ করুন, বাড়িঘরে হামলা বন্ধ করুন। যারা এই সমস্ত ফ্যাসিবাদকে কায়েম করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন, বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করুন।
জিয়া রহমানের আদর্শকে গ্রহণ করুন। যদি জিয়া রহমানের আদর্শ থেকে আপনি সরে যান, আপনার পরিণতি কিন্তু ওই হাসিনার মতোই হবে। অতএব আহ্বান জানাচ্ছি বিএনপির সকল সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি, আপনারা ধৈর্যের সাথে মোকাবেলা করুন। আপনারা প্রতিহিংসা রাজনীতি করবেন না, ফ্যাসিবাদকে পূর্ণ প্রতিষ্ঠিত করবেন না। আপনারা মনে করবেন না যে আজীবন আপনারা ক্ষমতায় থেকে যাবেন। যদি এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কারো উপর হামলা করেন, আপনারা বেশি দিন টিকতে পারবেন না। অতএব এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকেন এবং বাংলাদেশের মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করুন। আমরা চাই বাংলাদেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক। অতএব এখনই আপনাদেরকে সে বিষয়ের উপর পদক্ষেপ নিতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।